বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে রয়েছে সেটাকে চেঞ্জ করবেন, সেটাকে আপডেট করবেন বা লিঙ্ক করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনি কিন্তু খুব সহজেই বুঝে যাবেন যে আপনি মোবাইল ফোনের সাহায্যে কীভাবে ফেসবুকের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। সো প্লিজ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। ভাইকে সাপোর্ট করবেন, যতক্ষণ থেকে আপনারা সাপোর্ট না করবেন আমি কিন্তু আগে যেতে পারবো না। সো প্লিজ সাপোর্ট করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। চলুন শুরু করা যাক ভিডিওটি, যে কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনার ফেসবুক পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপডেট করবেন কীভাবে মোবাইলের সাহায্যে। চলুন শুরু করি। তো বন্ধুরা চলে এসেছে মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আপনি প্রোফাইলটিকে ওপেন করবেন, ঠিক আছে। প্রোফাইল থেকে যে কোনো পেজ রয়েছে সব পেজের মধ্যে একই প্রোফাইলের মধ্যে আপনার সেই একই একটা পে আউট হবে। তো প্রোফাইলটিকে ওপেন করবেন। প্রোফাইলটিকে ওপেন করার পর আপনি যাবেন আপনার প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। জাস্ট প্রোফাইল সেকশনে ক্লিক করার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা নিচের দিকে স্ক্রল করে আসি এবং নিচের দিকে যখনই আপনি স্ক্রল করে আসবেন তখন দেখবেন একটা পে আউটস বলে অপশন রয়েছে। জাস্ট পে আউটস অপশনে ক্লিক করতে হবে। যখন আপনি পে আউটস অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন উপরে সেটিংস একটা আইকন রয়েছে, ঠিক আছে, সেটিংস, ঠিক আছে। আর আমরা এখানে $11 পড়ে রয়েছে সামথিং, $11.22 পড়ে রয়েছে সামথিং। তো দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করতে হবে। যখন আপনি সেটিংস এখানে ক্লিক করবেন আপনার পে আউট ডিটেলস কিন্তু এখানে সমস্ত কিছু চলে আসবে। এখানে আপনার নাম টাম ঠিকানা সমস্ত কিছু, আপনার অ্যাড্রেস চলে আসবে, সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটি লিঙ্ক করে রেখেছেন সেটাও কিন্তু চলে আসবে। আর যদি না করেন তাহলে আপনাকে অ্যাড করতে বলবে। সো আমার অলরেডি লিঙ্ক রয়েছে, সেটাকে আমি চেঞ্জ করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে। তো এই স্টেট ব্যাঙ্কটি যে রয়েছে এটাকে আমি চেঞ্জ করবো। তো চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনার যে ব্যাঙ্কটির লিঙ্ক রয়েছে আজিজ সরকার এবং SBI লেখা রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আরও একটা নতুন পেজ আসবে, সেখানে বলা থাকবে আপডেট। অর্থাৎ আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেহেতু আমরা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছি, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ওয়্যার ট্রান্সফার করেছিলাম যেখানে $25 নিচে আসবে না। তো আমি এখানে সুইফট কোড দিয়ে $100 পেমেন্ট নিতে চাই। তো আমি সুইফট কোড দিয়ে এখানে নতুন ব্যাঙ্ক আপডেট করবো আর কি। তো আপডেটে ক্লিক করবো। আপডেটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন থাকে, ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার, লিঙ্ক পেপ্যাল অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন। তো আমরা করবো ওয়্যার ট্রান্সফার কি আপনি $100 হতে তারপর আপনি পেমেন্ট নিতে পারবেন, এবং ব্যাঙ্ক ট্রান্সফার করলে আপনি $25 হলেই আপনার অ্যাকাউন্টের মধ্যে $25 হলেই ফেসবুক থেকে আপনার ইনকাম যদি $25 হয়ে যায় তাহলে আপনি নিতে পারবেন। আর $100 যদি হয় তাহলে আপনি $100 যদি নিতে চান তাহলে $100 যতক্ষণ হবে না ততক্ষণ থেকে আপনি কিন্তু পেমেন্ট নিতে পারেন। তো আমরা ওয়্যার ট্রান্সফারে ক্লিক করবো, $100 হলে যেন আমরা পেমেন্ট আসে। তো আমি কী করবো, সর্বপ্রথম ওয়্যার যে ট্রান্সফার রয়েছে সেখানটা আমি ক্লিক করবো, ঠিক আছে। তো চলুন আমরা ওয়্যার ট্রান্সফারে ক্লিক করি। সাথে আপনি পেপ্যালও নিতে পারেন, এখানে পেপ্যালও রয়েছে। পেপ্যালে আপনি অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুলে সেখানে ব্যাঙ্ক লিঙ্ক করলেন, তো এটা সুবিধা রয়েছে। সো আমরা ওয়্যার ট্রান্সফারে ক্লিক করবো। লিঙ্ক আর দেখা যাচ্ছে লিঙ্ক পে আউট মেথড জাস্ট রয়েছে, সেখানটা আমরা ক্লিক করবো। যখন আমি এখানে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, সাথে সুইফট কোড আর কান্ট্রি এখানে তো রয়েছে আমাদের ইন্ডিয়া। তো আপনি যে কান্ট্রি থেকে আসেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। সো আমি ইন্ডিয়া, তো ইন্ডিয়া সিলেক্ট করে ফেলেছি অলরেডি। সাথে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম রয়েছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার নামে রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে। সো আপনার যে পে আউট যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টের নামেই যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হয়, নয়তোবা আপনি কিন্তু আপনার পেমেন্ট হোল্ড হয়ে যাবে, আসবে না পেমেন্ট, তখন পরবর্তীতে সমস্যা পড়বেন। সো আপনার পে আউট যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নাম রয়েছে সেই নাম যেন সেম হয়, ঠিক আছে। তো আমি এখানে আমার নাম দিয়ে দিয়েছি। তারপর রয়েছে সুইফট কোড আমি একটা সুইফট কোডের ছবি তুলে নিয়েছি। আমার ব্যাঙ্কে এটা দেওয়া রয়েছিল, টাঙানো রয়েছিল, তো আমি সেখান থেকে ছবি তুলে নিয়েছি। এবং আমার ব্যাঙ্কের যে সুইফট কোড আপনারা দেখতে পাচ্ছেন সুইফট কোড রয়েছে। তো উপরে যে রয়েছে সুইফট কোড সেটাকে আমরা কপি করব। তো কপি করার জন্য আমরা যাবো লেন্সে, ঠিক আছে। লেন্সে গিয়ে আমি এই সুইফট কোড যে রয়েছে সুইফট কোডটা আমরা কপি করব। সো আপনারা যেভাবে হোক সুইফট কোডটা কপি করবেন, বা আপনারা জাস্ট টাইপ করে লিখলেও কিন্তু হয়ে যাবে। তো আমি আমার ছবিটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি আমার যে সুইফট কোড রয়েছে IDIB, যদি দেখতে পাচ্ছেন এখানে INBBSTR, এটা হচ্ছে কিন্তু আমার সুইফট কোড। তো আমি এখানে জাস্ট ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। কপি করেছি। কপি করার পর এটাকে মিনিমাইজ করবো। মিনিমাইজ করার পর আমরা যাবো পে আউট অপশনে আবারও, এবং এখানে সুইফট কোডের জায়গায় আমরা সেই সুইফট কোডটি কিন্তু এখানে পেস্ট করে দেবো। সো আমি দেখতে পাচ্ছেন পেস্ট করে ফেলেছি আমি, আমার সুইফট কোড পেস্ট দেওয়া হয়ে গেছে। এবং এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনি অ্যাকাউন্ট নাম দিয়েছেন, সাথে এখানে সুইফট কোড দিয়েছেন, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে রয়েছে সেই নাম্বারটি এখন দিতে হবে। সো আমি এখানে 5021071622 দিয়ে দিয়েছি। লিঙ্ক পে আউট মেথড জাস্ট আমরা সেখানটায় ক্লিক করব, ঠিক আছে। তো যখন আপনি ক্লিক করবেন বা আমি ক্লিক করব, এটা কিন্তু সাকসেসফুলি আমাদের এই ব্যাঙ্কটি অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে যাবে। এবং $100 হলে আমাদের ফেসবুক থেকে যখন ইনকাম হবে $100, তখন কিন্তু আমাদের এই $100 কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হবে, ঠিক আছে। আমার প্রথমত ছিল $25 আগে, তবে এখন আমি করে ফেলেছি $100 হবে, তারপরে আমরা কিন্তু এখানে টাকা ঢুকবে। তো আমি লিঙ্ক করে ফেলেছি। লিঙ্ক করার পর এই যে লিঙ্ক ক্লিক করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে লিঙ্ক সাকসেসফুলি দেখাবে। জাস্ট আপনি একটু ওয়েট করবেন, এখানে লিঙ্ক সাকসেসফুলি কিন্তু দেখাবে, ঠিক আছে। আপনার কিছুক্ষণ এখন সময় নেই, জাস্ট লিঙ্ক হয়ে যাবে। আপনাকে এখানে লিঙ্ক সাকসেসফুলিও দেখিয়ে দেবে, আর সাথে আপনি ব্যাক করে দেখতে পারেন
আবারও রিটার্ন এসে যে আপনার ব্যাঙ্কটি সাকসেসফুলি লিঙ্ক হয়েছে কি না। ঠিক আছে, আপনার এই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক কিন্তু এখানে সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে, যদি একটু সময় লাগলো। আর আপনি দেখতে পাবেন কিছুক্ষণ সময় এখানে প্রসেসিং অর্থাৎ লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আপনি আপনার ব্যাঙ্কটি এখানে দেখতে পাবেন, সেই ব্যাঙ্কটি আপনার লিঙ্ক হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাঙ্ক কিন্তু ফাইনালি লিঙ্ক হয়ে গেছে। আমি এখানে ইন্ডিয়ান পেমেন্ট মানে ইন্ডিয়ান ব্যাঙ্ক যে রয়েছে সেই ব্যাঙ্কটি লিঙ্ক করেছি। ফিজিক্যাল ব্যাঙ্ক, কোনো পেমেন্ট ব্যাঙ্ক এখানে কিন্তু অ্যালাউ নেই। পেমেন্ট ব্যাঙ্ক করলে কিন্তু হবে না, কারণ আপনার সুইফট কোড কিন্তু অবশ্যই প্রয়োজন। সো সুইফট কোড লাগিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ইন্ডিয়ান ব্যাঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে। সেভাবে আপনি করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।